আসসালামু আলাইকুম। ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল। আপনি অবাক হলে আমি অবাক। কারণ ছোট চোর হেঁটে গেলে তাকে দেই গালি, বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি। যেই দেশে সুদখোর মসজিদের সভাপতি, ওয়াজের সভাপতি, প্রতারক, লুটতরাজ, চাঁদাবাজ, স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, যেই দেশে পাঞ্জাবি পরে ৪০০ টাকার পাঞ্জাবি ১৮০০ টাকায় বিক্রি করে, ৪০০ টাকার কাপড় ২৯০০ টাকায় বিক্রি করে, এই দেশে তো আপনি অবাক হবেন কেন? এটা অবাক হওয়ার কিছুই নাই। এই দেশের প্রত্যেকটা সেক্টরে এমনভাবে দুর্নীতি পৌঁছে গেছে, ব্লাড পর্যন্ত দূষিত হয়ে গেছে। আপনি শিক্ষা খাতে যাবেন সেখানে দুর্নীতি, স্বাস্থ্য খাতে যাবেন সেখানে দুর্নীতি, খাদ্যে যাবেন দুর্নীতি। আবহাওয়া অফিস লোকজন বলে আর কি যে আবহাওয়া অফিসে ঘুষ লেনদেন হয় না, না হলে বাংলাদেশের সকল সরকারি অফিসে আলগাবাতিল লেনদেন করে করে কাজ করতে হয়। ভূমি অফিসে খারিজ করতে যাবেন ১১৭০ টাকার জমি খারিজ ৮,০০০ টাকা নেবে। আবার ভূমি অফিসের ভিতরে দেখবেন ওরা নামাজের আয়োজনও করছে, নামাজে যাওয়ার আগে ঘুষ নেয়, পরে ঘুষ নেয়। এখন একজন আমাকে বলছিল, আমি ওনাকে প্রশ্ন রাখছিলাম যে ৯২% মুসলিমের দেশে এই অবস্থা কেন? আমরা শুক্রবারে দেখি এত মানুষ মসজিদে আসতেছে, আবার ওই মানুষ দুর্নীতি কিভাবে করতেছে? কই মানুষের ওয়াজ শুনছে যে যাই করো নামাজ ছাইরো না যে। আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে এদেশের সকল আলেম সমাজ যারা বয়ান রাখেন তাদের উদ্দেশ্যে বিনয়ের সহিত অনুরোধ রাখতে চাই, আরও একটু ভাইঙ্গে দিয়েন যে আপনাদের এই যে যাই করো না কেন নামাজ ছাইরো না, এই শব্দ তারা পুঁজি কইরা পুংডামি যা করার করে, আবার নামাজও পড়ে। তা একটু ভাইঙ্গে দিয়েন যে কি কি কাজ করলে সমস্যা আছে। এরকম নামাজ, রোজা, এই লোক দেখানো, হজ, জাকাত, গরিব এতিমরে দান, এগুলো যে কাজে আসবে না, এই যে ২ নাম্বারই করে ইনকাম করে, মানে এখন ওই একজন দেখা গেছে গোড়া মোড়া বেছে, এখন সে মসজিদে এসি দিয়ে বসছে। এবং মসজিদের একজন আমাকে বলছে যে অনেক বড় বড় যে ডান কয় টাকার ডান আসছে, দান খয়রাত, কই লোকের ইনকাম অবৈধ। হ্যাঁ, এগুলা মানে মনটা তো কামড়ায় যে আমি তো অবৈধ ইনকাম করছি। হ্যাঁ, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় গরিবরে দিয়া, কিছু জাকাতের কাপড় দিয়া, এর মানে মনে শান্তি লয়, অশান্তি তো বিরাজ করে, মানুষের হক মাইরা খাইছে। তো এই হুজুর মহাশয়দের উদ্দেশ্যে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, আরও একটু ভাঙ্গে দিয়েন যে কি কি করলে ওদের নামাজ, রোজা, হজ এগুলো কাজ হবে না। এই যে মুক্তিযোদ্ধার সনদের এই যে কারবার সারল, এখন অবাক হবেন কেন? এখন মুক্তিযোদ্ধা যে তালিকা করার জন্য যার দায়িত্ব দিছে উপজেলা পর্যায়ে, এখন সেই দায়িত্বপ্রাপ্ত লোক আলগাপাতি খাইছে, খায়া পরবর্তীতে রাজাকার মাজাকার যা আছে যেটা মনে করেন নাই, ও আয়সা ঢুকে পড়ছে। কারণ হ্যাঁ, এসে দেখছে আরে মাস শেষে ২০,০০০ টাকা ভাতা পাবে, তার নাতি নাতন ওরা এই সুবিধা পাবে। মানে তাহলে এই সুবিধা হাতছাড়া করার দরকার নাই, পয়সা দিয়ে দাও, পয়সা দিয়ে দিলে তো হয়। আমার সোনার বাংলায় পয়সা দিলে সব কিছু মিলে, এটা কেমন হলো? কেন এরকম অবস্থা? এত বড় বড় উচ্চশিক্ষিত মানুষ, এত বড় বড় এটা, এত বড় বড় এত কিছু, এত মসজিদ মাদ্রাসা, এত মুসল্লি, তারপরে এত সমস্যা। এই এখন ওই যে দুর্নীতিও চলবে, নামাজও চলবে, হজও চলবে। আরে কি আশ্চর্য ব্যাপার! এ কেমন সোনার বাংলা! এখন এই সোনার বাংলাতে সোনার মানুষ নাই, সব চুরচুট্টা হয়ে গেছে। এখন মুক্তিযোদ্ধা এই কারণেই ওই ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল। এখন আরও বহুত এরকম আছে, এরকম মানে চলছে। এখন এর মধ্যে কোনো একদিন হয়তো ঠিক হবে, হয়তো আমাদের প্রজন্ম নাও দেখতে পারি, পরের প্রজন্ম নাও দেখতে পারি, একটা সময় হবে। না হলে পুরো বাংলাদেশে একসময় প্রাকৃতিক দুর্যোগে নির্মাঞ্চল যেভাবে তলিয়ে যাবে, এটা হয়তো হারিয়ে যাবে। ৫০০ বছর পরে, ১,০০০ বছর পরে কোনো আরেক পৃথিবীর আরেক প্রজন্মের মানুষ খুঁজে পাবে যে একটা শহর ছিল, একটা দেশ ছিল। কারণ পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করতে হবে। পাপের সাম্রাজ্য হয়ে গেছে না? ছোট চোর হেঁটে গেলে তাকে দেই গালি, বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি।